আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা একটা ভিডিও দিয়েছিলাম লেবুর পানি খাবার সোডা দিয়ে কিভাবে খেতে হয়, এবং সেটা খেয়ে 1 ঘন্টা আর কিছুই খাওয়া যাবে না। তো 1 ঘন্টা পর থেকে আমাদের আসলে কি খাওয়া উচিত সুস্থ থাকতে হলে? তা আমি এ ব্যাপারে অনেকগুলো ভিডিও দেখেছি। সেখানে ডক্টর মনিরুজ্জামান হার্ট ফাউন্ডেশনের কোয়ান্টাম মেথডের তিনি যে পরামর্শটা আমাদের দেন যে আমাদেরকে কিছু গুড ফ্যাট খেতে হবে নিয়মিত। সেই গুড ফ্যাটগুলোর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে বাদাম, বাদাম জাতীয় খাবার। এখানে আমাদের কিছু আখরোট আছে, এগুলোকে বলে আখরোট। আখরোট ব্রেনের মতো দেখতে। এটা আমাদের ব্রেনের জন্য অনেক উপকারী। আমাদের যখন বয়স বেড়ে যায় তখন ব্রেনের কার্যক্ষমতা কমে যায়। এই আখরোট নিয়মিত একটা করে যদি খাওয়া যায় তাহলে আমাদের একটা সর্বোচ্চ দুটোর বেশি খাওয়া ঠিক না। এটা অনেক বেশি উপকারী জিনিস। তো এগুলো আমি একটা করেই খাই। আর এখানে আছে কাঠবাদাম। কাঠবাদাম 5-6টা, 5-6টা কাঠবাদাম। তো এগুলো কি করতে হবে, আগের দিন ভিজিয়ে রাখতে হবে। আর এখানে আছে কিছু কিশমিশ। তো কিশমিশ যাদের ডায়াবেটিক আছে তারাও খেতে পারবে, তবে খুবই কম পরিমাণে। 10-12টা করে কিশমিশ রেগুলার বিকেলে ভিজিয়ে রাখতে হবে, এবং সকালে ওটা পানি সহ খেয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে ভিজিয়ে নিতে হবে। আর এখানে আছে, আমি যেটা খাই সেটা তাই অ্যাড করলাম। এগুলো হচ্ছে মেথি দানা। তো মেথি দানা 1 চামচ করে যদি আমরা ভিজিয়ে রাখি রাতে, সকালবেলায় এটা আমরা ওই পানিটা খেয়ে নিতে পারবো। তো এগুলো আমি এখন ভিজিয়ে রাখবো, এবং সকালবেলা আবার আসছি আপনাদেরকে দেখানোর জন্য। তো গতকাল আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। এখানে কিছু কিশমিশ ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এটা এই পানি সহই খেয়ে নিতে হবে। আর এখানে আমি 2 রকমের বাদাম ভিজিয়েছি, কাঠবাদাম এবং আখরোট। এখানে কাজু পেস্তা সবই দেওয়া যায়, কিছু বাদামও দেওয়া যায়। তো আমার কাছে অন্য বাদাম নেই, যা আছে আমি তাই ভিজিয়ে রেখেছি। তো 2টো করে খেজুরও দেওয়া যেতে পারে। খেজুর খাওয়া যাবে, 2টার বেশি খাওয়া ঠিক না। ডাক্তাররা বলেন যে যাদের ডায়াবেটিক আছে তারা খেজুর 2টার বেশি খাবে না প্রতিদিন সকালে। আর এই হচ্ছে মেথি দানা। 1 চামচ মেথি দানা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এই পানিটা এখন আমি খাবো। বাদামগুলো ভিজিয়ে আমি ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এই বাদাম, এই কাঠবাদামগুলো ছিলেও খাওয়া যায়, আমি না ছিলেও খাই। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ছিলে দেখাচ্ছি। তো ছিলে বাদামগুলো এমন, বিসমিল্লাহ। খেতে খুবই সুস্বাদু। অনেকে হয়তো ভাববেন যে কাঁচা বাদাম খেতে মনে হয় বাজে লাগবে, তো আমি ভাজা বাদামও খেয়ে দেখেছি, ভেজা বাদাম খাইলাম। আমার কাছে বরং ভাজাটার চাইতে ভেজাটাই বেশি সুস্বাদু মনে হচ্ছে। আর এই আখরোটটা না ছিলেই খাওয়া যায়, এটা ধুইলে এত সুন্দর, এটাও খেতে খুবই সুস্বাদু। আমি আপনাদেরকেই দেখাচ্ছি। আর এটা হচ্ছে আপনার ওই মেথি দানা। তো ভিজিয়ে রেখেছি, দানাগুলো নিজে দেখা যাচ্ছে। তো আমি শুধু ওই পানিটাই খাবো। তো অনেকে মেথির দানা সহ খায়, আমি খাই না, শুধু পানিটাই খাই। আলহামদুলিল্লাহ, লেবু পানি খাওয়ার 1 ঘন্টা পরের যে একটা হেলদি স্ন্যাক্স বলা যায়, একটা স্বাস্থ্যকর, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এখানে অনেক প্রয়োজনীয় উপাদান রয়েছে, আয়রন, ক্যালসিয়াম, আরও বিভিন্ন উপাদান তো আছে, আমি সেগুলোতে যাচ্ছি না। কিন্তু এটা হচ্ছে একটা গুড ফ্যাট, যা আমাদের হার্টের জন্য, আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করার জন্য, সর্বোপরি সুস্থ থাকার জন্য যতগুলো উপাদান প্রয়োজন এসবের মধ্যে আছে। তো অল্প পরিমাণে আমরা যদি প্রতিদিন এভাবে খাই, ইনশাল্লাহ সুস্থ থাকা যাবে। আপনারা আমাকে ফলো করুন প্লিজ, এবং আপনারাও নিজেরাও এভাবে অল্প অল্প খেতে চেষ্টা করুন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।